বাজ বাকি দুইখানা ঠোঁট আমার নবীজির গাল মোবারকে লাগায়া আমার নবীজির প্রাণ বইরা সালাম দিতে লাগলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, বাজ বাকি রে, তোর না পেটে বড় খিদা, তুমি আমার পেটের খিদা নিবারণ করো, বারবার আমারে কেন সালাম দিতেছ? আগে তোমার পেটের খিদা নিবারণ করো। বাস পাখি ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি বাজ পাখিরা আমি হইলাম হযরতে জিবরাইল। ইয়া রাসূলুল্লাহ, আপনার জামার পকেটে যেই বুলবুল পাখিটা রয়ে গেছে, এটা বুলবুল না, এটা হইল হযরতে মিকাইল। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয়, ও জিবরাইল, ও মিকাইল, এই খেলা তোমরা আমার সঙ্গে কেন জড়াইলা? হযরত জিবরাইল আমিন ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জানায়া দিয়েছে আপনার মতো এমন উম্মত পাগলা নবী নাকি আর কেউ নাই। আপনি উম্মতের কিরকম দরদি এটা পরীক্ষা করার জন্য আল্লাহ পাকের তরফ থেকে পারমিশন নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম যেই নবী একটা বুলবুল পাখির জীবন রক্ষা করার জন্য মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর ওয়াকফ করে দিতে পারে, বুঝতে পারলাম রে ওই নবী তার উম্মত ফালাইয়া জান্নাতে যাইবে না। তাই আমার বাবাজিরা, এমন দরদি নবীর উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে বানাইছে, জোরে করুন সুবহানাল্লাহ। তাই ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, আমার রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে দিলেন, ওগো হাবিব, জেনে রাখুন আমি এই 8টা জান্নাত বানাইলাম, 7টা জাহান্নাম বানাইলাম। তোর মধ্যে এই 8টা জান্নাত আমি বানিয়েছি। এই জান্নাতের ভিতরে আপনি রাসূল যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবেন ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, ওগো দুনিয়া ও আমার সাহাবীরা, জেনে রাখো আল্লাহ পাক আমাকে জানিয়ে দিলেন, আল্লাহ পাক আমাকে বলে দিলেন, সকলের আগে আমাকে জান্নাতে যেতে হবে। আমি জান্নাতে না যাওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে কেউ প্রবেশ করতে পারবে না। তবে আমার উম্মতেরা যাইনা রাখো, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাওয়ার বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমি রাসূল জান্নাতে কদম দিব না। নারে তাকবীর, নারে তাকবীর। মদিনার জামাত, মদিনার জামাত, মদিনার জামাত, মদিনার জামাত। এমন নবীর উম্মত করে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছে, এতে আপনারা খুশি না বেজার? এমন নবীকে ভালোবাসতে রাজি আছেন কি নাই? এমন নবীকে মহব্বত করতে রাজি আছেন কি নাই? কে কে রাজি আছেন হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। মদিনার জামাত, মদিনার জামাত। আউলিয়া কিরাম, আউলিয়া কিরাম। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, কোরআন হাদিস যেখানে, আল্লাহর ওলি যেখানে, আল্লাহ রাসূল যেখানে, নারে তাকবীর, নারে তাকবীর।
মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহর নবীর প্রেম ভালোবাসা মহব্বত আপনাদের অন্তরে আছে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর প্রেম যার অন্তরে থাকবে, আল্লাহর নবীর ভালোবাসা যার অন্তরে থাকবে, ওই মানুষ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। তাই আমার বাবাজিরা, আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসা মহব্বত আল্লাহ পাক যেন আমাদের আরো বাড়ায়া দেয়। কোন একবার আল্লাহুম্মা আমিন, আরো জোরে কোন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, আল্লাহ ওলিদের দরবারে গেলে, আল্লাহ ওলিদের মজলিসে গেলে আল্লাহর মহব্বত বাড়ে না কমে? আল্লাহ রাসূলের মহব্বত বাড়ে না কমে? আল্লাহ ওয়ালাদের মজলিসে গেলে আল্লাহর মহব্বত বাড়ে, রাসূলের মহব্বত বাড়ে। আমার বাবাজিরা, দাড়ি ছাড়া মানুষ আল্লাহ ওলির দরবারে গেলে দাড়িওয়ালা হয়, টুপি ছাড়া মানুষ টুপিওয়ালা হয়, পাগড়ি ছাড়া মানুষ পাগড়িওয়ালা হয়, বেনামাজি মানুষ নামাজি হয়, সুদখোর মানুষ হালাল মাল খাইতে শিখে। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ ওলিদের দরবারে যাবেন, আল্লাহ ওলির দরবারে গেলে কি লাভ হয়? এক মুহূর্ত কাল যদি কোনো ব্যক্তি আল্লাহ ওলির দরবারে বসে, এক জামানা সহবতে বাউলিয়া বেহতর সুদ সালে তাতে বেরিয়া, 100 বছর বেরিয়ে ইবাদত করে যেই মাকামে যেই দরজা হাসিল করতে না পারবে, আল্লাহর ওলিদের একটা নজর আপনাকে ওই জায়গায় পৌঁছাইয়া দিবে। সাল্লাল্লাহু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মহব্বতে পড়ুন, গুনাহ মাফ হয়ে যাবে, সিনা সাফ হয়ে যাবে, আল্লাহ পাকের মারিফাত নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মোহাম্মদে পড়ুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবারে, মোহাম্মদের সাথে যারা আলহামদুলিল্লাহ পড়বি, মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। 34 বার বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মোহাম্মদের সাথে যারা আল্লাহু আকবার পড়বি, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ তার গর্দানকে উঁচু করে দেবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। 7 বার বলুন আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ জাহান্নামের আগুন হইতে আমরারে বাঁচাও, জাহান্নামের আগুন হইতে আমরারে বাঁচাও। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সকাল সন্ধ্যা এই তাসবিহ যারা পড়বি, আমার নবীর মান জানুনির উম্মত, সকাল সন্ধ্যা এই তাসবিহ যারা পড়বি, আমার আল্লাহ পাকের 7টা জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সকাল সন্ধ্যায় যারা 7 বার করে এই আয়াত তেলাওয়াত করবি, আমার নবী ফরমান ওই বান্দারে জাহান্নামের আগুনে জ্বালাইতে আমার মাবুদের লজ্জা বোধ করে। আল্লাহুম্মা আজিরনা মিনাল। আমার মাবুদকে যেই বান্দায় দুনিয়ার জমিনে আমার কাছে জাহান্নামের আগুন হইতে ফানা চাইলো রে, ওই বান্দারে আমি আল্লাহ রহমানুর রহিম হইয়া কেমনে জাহান্নামের আগুনে জ্বালাইব রে। আল্লাহুম্মা আজিরনা মিনান। আমার বাবারা রে,
ও আমার পর্দার আলের মা বোনেরা গো, সকাল সন্ধ্যায় 7 বার করে আয়াতটা পড়ো, আল্লাহুম্মা আজিরিনা মিনান নার। বাবা সূরা হাশরের শেষ 3 আয়াত একবার বলুন, আউযু বিল্লাহিস সামিল আলিম মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। দুরূদ শরীফ 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাস তাওয়াজ্জুহ দিয়েছে, চোখটা বন্ধ করে মনে মনে নিয়ত করে, আল্লাহ আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কলজনা বিশ্বকুলের কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, ঈসা কুলের কাল হুজুর পাক পাক কালবের দিকে আছি, হুজুরে পাক পাক কলবার সাজি মানে জাতে পাকের দিকে আছি, আল্লাহ জাতে পাকের দরবারে ওনাদের পবিত্র কালবের ওসিলায় নবীর বা জিকিরের ফায়দা আমার কালবে ইয়া আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে গভীর মনোযোগে খেয়াল করে বসে চোখটা বন্ধ করে মাবুদের ডাক দেখো, আল্লাহ তুমি ভিন্ন আমার আর কোনো মাবুদ নাই। কি করলাম রে, কি করলাম রে, এই মহামূল্যবান জীবন আমি কই খোয়াইলাম। বাবা আপনার মতো আমার মতো কত মানুষ কবরে হইরা হইরা কান্দি, হইরা চোখের পানি সারিয়া ডাক দেখুন, আল্লাহ জীবনের গোনা লয়া বইছি, আমরা রে বেগুনা বানায়া আমল নামায় গুনা রে গোনা। আল্লাহ 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 আল্লাহ। আবার মহাব্বতের সাথে একটু ইসবাত বোঝা জিকির করেন, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা মুহাব্বতের সাথে বসেন, একটু ইসমে জাতে জিকির করেন। কাদরিয়া চিশতিয়া তরিকার নেসরত অনুযায়ী এক জরবি ইসমে জাতের জিকিরের ফায়দা আমার কালবে আসে, ইয়া আল্লাহ মুহাব্বতের সাথে, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই চোখটা বন্ধ রাখেন,
বাবা চক্ষুটা বন্ধ করে মহব্বতের সাথে বসে, মাহফিলটা তো শেষ হইয়া যায়, তার জন্য জানি রে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া যায়। কান্দেন বাবা, দুইটা চোখের পানি ছেড়ে দেন। হায় রে মাহফিলটা তো শেষ হইয়া যায়। আমার মাবুদের দরবারে বিনায় বিনায় কান্দেন, আল্লাহ আমরার গুনাহগুলি মাফ হইছেনি। কান্দেন বাবা কান্দেন। কি লইয়া বাড়ি যাবে? স্কুলে গেলে ভাড়া লইয়া বাড়ি যায়, মাঠে গেলে ফসল লইয়া বাড়ি যায়, বেশদের বাগানে যে বইলা রে কি লইয়া বাড়ি যাইবা? আমার মাবুদের কও না, মাবুদ গুনার বোঝাটা লইয়া আইছি, নেকের বোঝা লইয়া বাড়ি যাইতে চাই, তুমি আমরারে ওলি বানায়া দাও। আল্লাহ আল্লাহ। মাবুদ ও আমার প্রাণের আল্লাহ, আমরার গুনাহ মাফ হইছে, গুনাহ করছি ভুল করছি ও আল্লাহ, নিজের ভাই নিজে কুড়াল মারছে ও আল্লাহ, তুমি যদি ক্ষমা না করবার আমরা তো জীবনের তোর বিনাশ হইয়া যাইবা। আল্লাহ 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 বলুন সকলে আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মহান দরবারে লাখো কোটি শুকরিয়া। এই দুর্যোগ পরিস্থিতির ভিতরেও আল্লাহ পাক আমাদের এই বাৎসরিক দোয়ার মাহফিলকে সুষ্ঠু সুন্দরভাবে আমরা আল্লাহকে ডাকার জন্য যে সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন, এবং আমাদের দাওয়াতি মেহমান যারা ছিলেন এই দুর্যোগ পরিস্থিতির ভিতরে আল্লাহ পাক ওনাদেরকে আসবার যে সুযোগ এবং তৌফিক করে দিয়েছেন, সেই জন্য সবাই শুকরিয়া আদায় করে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরসে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন এই মাহফিল থেকে আমাদের খায়ের ও বরকত দান করেন। এই মাহফিলে যারা আসছেন আল্লাহ পাক প্রত্যেককে যেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস তাওয়াজ্জু, মহব্বত এবং জিয়ারত দান করেন। সকলে মনে করে আল্লাহুম্মা আমিন। প্রত্যেকের নেক মাকসুদ আল্লাহ পাক যেন পুরা করেন। বিশেষ করে এই মাহফিলের ইন্তজামে যারা জান মাল কোরবানি করেছেন আল্লাহ পাক যেন তাদের দুনিয়া আখিরাতের বালাই দান করেন। আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন। সেজন্য একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। বিশেষ করে এই মদিনার জামাত আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত আমি আপনাদের আগেও বলেছি, হুজুরদের আলোচনার ভিতর তো আপনারা শুনেছেন। আহলে সুন্নাতুল জামাতের মূল নীতি হলো চারটি। কয়টি? অনেকে টুপি মাথায় দিয়ে কয় আমি আহলে সুন্নাতুল জামাত, অনেকে দাড়ি রেখে পাগড়ি মাথায় দিয়ে কয় আমি আহলে সুন্নাত, আমি সুন্নাত পালন করি না। কিন্তু টুপি থাকলে, দাড়ি থাকলে, পাঞ্জাবি গায়ে দিলে সে আহলে সুন্নাতুল জামাত হবে না। আহলে সুন্নাতুল জামাত হওয়ার জন্য তার চারটা মূল নীতি পালন করতে হবে। এক নম্বরে শরীয়ত, দুই নম্বরে তরিকত, তিন নম্বরে হাকিকত, চার নম্বরে মারেফাত। এই চারটা মূল নীতির উপরে প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহলে সুন্নাতুল জামাত। সাহাবায়ে কেরামের মধ্যে চারটা মূলনীতি ছিল, তাবিঈনদের মধ্যে চারটা মূলনীতি ছিল, তাবিঈনদের মধ্যে চারটা মূলনীতি ছিল, আউলিয়া কামিলের মধ্যে চারটা মূলনীতি আছে। আছে কিনা বলেন? কিন্তু তাদের কাছে যদিও শরীয়ত আছে, তরিকত নাই, হাকিকত নাই, মারেফাত নাই, তারা কখনো আহলে সুন্নাতুল জামাতের আওতাভুক্ত হতে পারে না। আহলে সুন্নাতুল আওতাভুক্ত হতে গেলে তার মধ্যে চারটা মূল নীতির উপরে একই বিশ্বাস থাকতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন? থাকতে হবে কিনা বলেন? সেজন্য যারা বলে মাযহাব মানুন শিরক, পীর ধরেন শিরক, তরিকা মানুন শিরক, উসিলা ধরেন শিরক, তারা কখনো মাযহাব মানে না,
তারা কখনো আল্লাহ রাসূলের তরিকাকে মানে না, তারা আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। কারণ আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, সমস্ত ইমামগণ আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা সমস্ত ইমামদেরকে মানি, আমরা সমস্ত আউলিয়া কামিলিনদেরকে মানি। সেই জন্য বলা হয়েছে তিনটি যুগ রয়েছে, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আউলিয়া কামিলিন। কারণ আউলিয়া কামিলিন ছাড়া অন্য কারো যুগ বর্তমানে নাই। বর্তমানে কিয়ামত পর্যন্ত যে যুগ চলবে সেটা আউলিয়া কামিলিনের যুগ চলবে। কোন রাজনৈতিক যুগ চলবে না, সেখানে আউলিয়া কামিলিনের যুগ চলবে। এই জন্য আউলিয়া কামিলিনদের কাছে চারটি জিনিস পাওয়া যাবে: শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত। সেই জন্য যে আহলে সুন্নাতুল জামাতের তারকা শশিনার হুজুর কেবলা আপনাদের সামনে যে আলোচনা রেখেছেন, যদিও অল্প সময়ের মধ্যে আলোচনা রেখেছেন, আমরা সাধারণ মানুষ যদিও বুঝতে না পারি, আলেম সমাজ যারা যারা কোরআন এবং হাদিসের ইলম শিক্ষা করেছে, অল্প কথার ভিতরে তাদের সাগরের ইলম ঢুকানো হয়েছে। যদি বুদ্ধি থাকে তাহলে আকল বনের জন্য ইশারাই যথেষ্ট হয়ে যায়। এখন ব্যাক করলে তো ধাক্কাও নেওয়া যায় না, কিন্তু যাদের আকল আছে তাদেরকে ইশারা করলেই বোঝা যায়। কি বলেন, ঠিক না ঠিক? তো সেই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাতের তরিকাভুক্ত। আজ যদি আমাদের সামনে কেউ বলে আপনার মাযহাব মানুন শিরক, আপনারা কি মানবেন? আপনারা কি মানবেন? বোঝা গেল হুজুর বলেছেন তারা নাবালক আলেম। নাবালক বুঝেন তো? নাবালকের বিয়া করণ যায় না। কথা বুঝতে পারছেন? কথা বলছেন যে আমার বিয়ে করণ যায় না, আমার ভীষণ নামাজও করণ যায় না। কথা বলছেন না? কথা বলছেন? নামাজ ইমামতির জন্য সাবালকের প্রয়োজন। কি সাবালকের প্রয়োজন আছে কিনা? সাবালক হইতে গেলে শুধু শরীয়ত হইলে হবে না, তার তাসাউফ থাকতে হবে, মারিফাত থাকতে হবে। তাহলে সে যে আল্লাহকে চিনে তার নামাজ হবে। যে আল্লাহকে চিনে না, রাসূলকে চিনে না, তার পিছে কিসের নামাজ হবে? কার নামাজ হবে? মুসলমানের নামাজ তাদের পিছে হবে না। কি বলেন, হবে? তাই সেই জন্য বলা হয় ইমামের ভুল হইলে খালি ইমাম সাহেব সুসজদা দিলে সারবো না মুক্তাদির দেওয়ান লাগবো? মুক্তাদির অন্যায় কি? আমরা কি অন্যায় করছি নাকি? ভুল করছি ইমাম সাহেব দেখবো কি করছি না ঠিক? আমার বাবাজিরা, ইমাম সাহেব ভুল করলে যদি মুক্তাদি সুসজদা দিতে হয়, ইমাম সাহেব যদি নাবালক হয় তার পিছে নামাজ পড়লে তোমার নামাজ হবে না। কি বলেন, হবে? আরে জোরে বলে হবে নাকি? সেই জন্য সাবালক হতে হলে তার মধ্যে থাকতে হবে শরীয়ত, তার মধ্যে থাকতে হবে তরিকত, তার মধ্যে থাকতে হবে হাকিকত, তার মধ্যে থাকতে হবে মারিফাত। আজকে নাবালক আলেমের সংখ্যা বাংলার ঘরে ঘরে তৈরি হয়েছে, সাবালক আলেমের সংখ্যা কম। সেই জন্য তারা বলে মাযহাব মানন শিরক, পীর ধরন শিরক, উসিলা করণ শিরক, না আপনার বিভিন্ন রকমের কথাবার্তা বলে, যেইগুলি আপনার আমার রাসূল বলছেন এমন একদল আলেম তৈরি হবে, তাদের কথা এমন হবে যে তোমার বাপ দাদাও শুনে নাই। জোরে কোন না নাউজুবিল্লাহ। এখানে আপনারা কি মাযহাব মানেন নাই? কে কে মানেন হাত তোলেন দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মদিনার জামাত, মদিনার জামাত, মদিনার জামাত, মদিনার জামাত। আমার বাবাজিরা, আল্লাহ পাক যেন আমাদেরকে এই মদিনার জামাত এই জন্যই গঠন করা হয়েছে, কেননা বিভিন্ন দরবারে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে বাপ মরে যাওয়ার পরে ছেলে পীর হয়েছে, ছেলের কোনো খেলাফত নাই। বিনা খেলাফতে যারা পীর হয়েছে তারাও নাবালক পীর, তারাও নাবালক পীর। এই জন্য তারা নিজের বাপ দাদার অস্তিত্ব হারিয়ে ফেলেছে। সেই জন্য আমাদেরকে একজন পীর
জাস্টিফাই করতে হলে তার সার্টিফিকেট অনুসন্ধান করতে হবে, তার পীর তাকে খেলাফত দিয়েছে কিনা। বিনা খেলাফতে মুরিদ করা সাক্ষীবিহীন শাদী করার সমান। যার কারণে বর্তমান মুসলমান ফিতনার ভিতরে ডুবে আছে। আজকাল অনেক পীর রয়েছে, তারাও এলমে তাসাউফ সম্পর্কে জ্ঞান রাখে না। এলমে মারেফাত কাকে বলে এই সম্পর্কে তাদের জ্ঞান নাই। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এলমে মারেফাত হলো ওয়াহুয়া নূরুন ইয়াজহারু ফিল কলবে ফায়ুশাহিদু বিহিল গায়বা। মারেফাত হলো একটা নূর যা প্রকাশ হয় বান্দার কলবে, যেই নূরের দ্বারা আল্লাহর গায়েবের বস্তুর সাক্ষী দিতে পারে, তার নাম হলো মারেফাত। একজন আল্লাহর ওলি যদি গায়েবের সাক্ষী দিতে পারে, তাহলে আমার রাসূল পারবে কি পারবে না? আরে জনগণ পারবে কি পারবে না? যেই সমস্ত বেয়াদবেরা বলে আল্লাহ রাসূল গায়েব জানে না, তারা নাবালক, তারা কখনো প্রকৃত আলেম হইতে পারে না। কেন প্রকৃত আলেম সেই হবে যে আল্লাহ রাসূলের সঠিক ইলমের সন্ধান পেয়েছে। তাই আমার বাবাজিরা, লম্বা চূড়া আলোচনা করার সময় এখন নেই। হুজুর কেবলা অনেক দূর থেকে এসেছেন, তিনি আপনাদের সামনে, আল্লাহ যদি আমাদের সামনে তিনি ওয়াদা করেছেন, আমরা দোয়া করি আল্লাহ ওনার হায়াত দারাজ করে দেখ, এবং তিনি যেন আমাদের মাঝে বারবার আসতে পারেন। এখানে আপনারা চান না? চান কিনা? হক্কানি উলামায়ে কেরামের সাহাবত আমরা চাই। আল্লাহ পাক ওনার হায়াত দারাজ করুক, প্রতি বছর যেন উনি আমাদের মাঝে আসতে পারে। আল্লাহ যেন সেই সুযোগ এবং সেই ব্যবস্থা যেন আল্লাহ পাক করে দেয়। আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই চলুন আমরা তওবা করে নেই। অনেকে ওহাবিরা লারা সারা ঈমান আমানে কিছু বিস্তাপ দেখা দিচ্ছে, কি ঠিক? এখন থেকে খারেজ তওবা করেন। যারা এই সমস্ত কথাবার্তা বলে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কেন আমরা তাদের মধ্যে বেশ কম আছে কিনা বলেন? আহলে সুন্নাতুল জামাতের সাথে আর অন্যান্য দলের সাথে ৭৩ ফেরকার মধ্যে তারা এক দল। আহলে সুন্নাতুল জামাত হলো রাসূলের পাকের দল। আমরা কি আহলে সুন্নাতুল জামাতে থাকবো, না ওহাবি, খারিজি, রাফিজি, কাদিয়ানির দলে যাব, নাকি লামুজাবির দলে যাব? আমরা আহলে সুন্নাতুল জামাতের দলে থাকতে রাজি আছি কিনা বলেন? আহলে সুন্নাতুল জামাত কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহর ওলি যেখানে, আল্লাহর ওলি যেখানে, মিলাদ কিয়াম যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মাশাআল্লাহ, হাত নামান। জমান বলো, এক হতে হবে। কি বলেন, ঠিক না? ঠিক। আমার বাবাজিরা, মরবো তো ইমান নিয়েই মরবো। জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নাকি ইমান হারাইয়া ফেলবেন? আমার বাবাজিরা, ইমান মজবুত করো, আমল সই হয়ে যায়গা ইনশাআল্লাহ। এখন আর লম্বা চড়া নয়, অনেক অনেক দূর দূরান্তে যাবেন। আপনারা যে ধৈর্যের সাথে এতক্ষণ পর্যন্ত বসে আছেন, সেই জন্য শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছে। আল্লাহ পাক আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক, এবং প্রত্যেকের সকল সমস্যা, আপদ বিপদ, বালা মুসিবত আল্লাহ পাক যেন দূর করে দেয়। প্রত্যেকের মনের নেক বাসনা আল্লাহ যেন পুরা করে দেয়। সকলের সমস্ত কাজগুলি যেন আল্লাহ পাক সহজ করে দেয়। আল্লাহ পাক যেন সবাইকে সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছিয়ে দেয়, সেই জন্য। এবং অনেক মুরব্বিয়ানি কেরাম আমাদেরকে ছেড়ে কবরে চলে গেছে, আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের টুকরা করে দেয়। এই মদিনার জামাতকে ভালোবেসে, এবং তাম পৃথিবী থেকে হক্কানি আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের রুহানি দোয়া যেন আমরা পাই, তাদের রুহানি ফায়েজের দ্বারা বাংলার জমিনে যেন মদিনার জামাতের ইকামত কায়েম হয়ে যায়। সেই জন্য আরেকবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি আলামিন আর রাহমানির রহিম। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই গায়ে গায়ে ধরে বসেন, চলুন আমরা আল্লাহ পাকের দরবারে খালিস তওবা করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবিরা সগীরা, শিরক, বিদআত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে আর গোপনে, ইয়া আল্লাহ যত গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম, বাকি জীবনে আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ তওবা করিতেছি, বায়াত হইতেছি নিস্তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা पर ऊपरे हाथ पीर कामिल मुर्शिदान अलहाज शाह सूफी बदियुज़्ज़मान रहमतुल्लाह अलैह साहिब की खलीफा अलहाज मोहम्मद हबीबुर रहमान साहिब की, या अल्लाह আমার তওবা কবুল করুন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفينا مولانا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم آمين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أسألك إلهك إله واحد لا إله إلا هو الرحمن الرحيم يا حنان يا منان يا ديان يا برهان يا سبحان يا سلطان يا جل جلال والإكرام. سمعنا وطعنا غفرانك ربنا وإليك المصير. رب ارحمهما كما ربياني صغيرا. أي الله أي পরওয়ারদিগারে আলম মাওলাই কারীম, পবিত্র শবে মেরাজের সারাটি রাত তোমার একদল আফগানি ওলিয়ার আলেম নিয়া, আয় আল্লাহ আমার দেশবাসী মদিনার পাগলগুলি নিয়া, আহলে সুন্নাতুল জামাতের পাগলগুলি নিয়া আল্লাহ তোমার মহান দরবারে হাত তুলেছি। আয় আল্লাহ জিকির আজকার করে তসবিহ তাহলিল পড়ে নবীজির শানে দুরূদ ও মিলাদ পাঠ করার পরে জিন্দেগির গুনার গাঠুরি মাথায় লয়া বড় আশা কইরা হাত উঠাইছি রে মনি মনি বীরে, দেখাইবার মতো কোনো আমল আমাদের নাই, আল্লাহ চাইবার মতো কোনো এলেম আমাদের নাই। একমাত্র নবীজির খাতিরে আমার নবীজির উসিলায় তোমার মহান দরবারে হাত তুলেছি। মাওলা যদি আমরা গুনাহগার তোমার হাবিবকে ভালোবাসি, যদি আমরা গুনাহগার তোমার রাসূলকে ভালোবাসি, মাবুদ কেমনে ভালোবাসে যদিও বুঝি না, কিন্তু আমাদের মনে রায় দেয় রে আমরা তোমার হাবিবকে ভালোবাসি। ও আল্লাহ
যেই হাবিবের নাম লইলে তোমার রহমতের দরিয়ায় ঝুস মাইরা যায়, যেই নবীজির নাম লইলে তোমার গুসা থামিয়া যায়, যেই হাবিবের নাম লইলে সপ্ত আকাশের দরজা ঠাস ঠাস করে খুলে যায়। ও মওলা মওলা, ওই নবীজির খাতিরে তুমি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। কার জন্য জানি না এই মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া যায় আল্লাহ। আমলে গুনাহ রাইখা পারি নিও না আল্লাহ। তোমার মাগফিরাতের সাগরে আমরা কসলায়া কসলায়া গোসল দিয়া বেগুনা বানায়া দাও আল্লাহ। তোমার বন্ধুর মালা আমাদের গলায় পরাইয়া দাও হে আল্লাহ। আমাদেরকে নূরে ঈমান বখশিশ করে দাও, আমাদের আমলে সালেহ করার তৌফিক দাও। তোমার খাস বান্দা নবীজির খাঁটি উম্মত আমরারে বানায়া দাও আল্লাহ। জাহিরি বাতিনি ইলম দান করে দাও, জিসমানি রূহানি কুওয়াত দান করে দাও, শরীয়ত তরিকত হাকিকত মারিফাতের ইলম নসিব করে দাও, ইলমে লাদুনি খুলে দাও। হানাফিল্লাহ বাকাবিল্লাহ বাকিল বাকার দরজা নসিব করে দাও, ইত্তেহাদি তাওয়াজ্জুর মালিক বানায়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ, এই দরবারের বাউন্ডারি যারা পাড়া দিয়েছে আল্লাহ মুকাররম শ্রেণীর ওলি বানায়া দাও। আয় আল্লাহ, যারা জান দিয়ে মাল দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে মাইক দিয়ে লাইট দিয়ে সামিয়ানা দিয়ে বিছনা দিয়া বিভিন্ন সাহায্য সহায়তা করা এই বেহেশতের বাগান মিলাদের মাহফিল তরিকার দুরুদের খতম করেছে আল্লাহ। অনেকে বিভিন্ন খতম
أيها الطيب على